আমাদের সিস্টেমের যে ফাংশন সেটা হলো যে কোনো ফরেন থিং এর বিরুদ্ধে এটা ডিফেন্স তৈরি করে, এটাই বডি সিস্টেমের কাজ। এখন আমরা যদি ইচ্ছা করি সিস্টেম ঢুকাই দিই যে একটা টিকাটা কি একটা ফরেন চিপ ঢুকাই দিচ্ছি আমরা শরীরের মধ্যে। ইমিউন সিস্টেম কনস্ট্যান্টলি অ্যাটাক করছে ব্যাক অ্যান্ড ফোর্থ, যার কারণে বডির ইমিউন সিস্টেম এটাগুলো পাগলা হয়ে যায়, ক্রেজি হয়ে যায়। তখন বডি ওই স্কিনকে অ্যাটাক করে, বডি ব্রেনকে অ্যাটাক করে, বডি টিস্যুকে অ্যাটাক করে, নানা কম্পিটিশন দেখা দেয়। যে অনেকে টিকা দিয়েছেন, টিকা তো না দিয়ে উপায় ছিল না, তো টিকা দেওয়ার কারণে কি হয়, হ্যাঁ টিকা দেওয়ার কারণে যেটা হয়েছে অনেকেরই বডিতে যখন এক্সট্রা সিপ দেওয়া হবে, আমাদের সিস্টেমের যে ফাংশন সেটা হলো যে কোনো ফরেন থিং এর বিরুদ্ধে এটা ডিফেন্স তৈরি করে, এটাই বডি সিস্টেমের কাজ। এখন আমরা যদি ইচ্ছা করি সিস্টেম ঢুকাই দিই যে একটা টিকাটা কি একটা ফরেন চিপ ঢুকাই দিচ্ছি আমরা শরীরের মধ্যে। এই চিপটা শরীরে যাওয়ার পরে বডি কনস্ট্যান্টলি ফাইট করে। যেন আপনার ঘরের কর্নারে একটা সিংহ বসে আছে, কি ভয়ঙ্কর সিংহ বসে আছে, যে কোনো সময় বাইট করবে না। আপনি কী করবেন, সারাদিন রাত টেনশান, এটা কীভাবে, এটা কী করা যায়, এটা কী করা যায়, তাই না? এক্স্যাক্টলি তাই হচ্ছে। এত একটা ফরেন চিপ শরীরে আমরা ঢুকে দিচ্ছি ইঞ্জেকশন করে, সেটা বডিতে কনস্ট্যান্টলি মানে একটা থ্রেট হয়ে আছে। এটার সিস্টেমেটিক্যালি বডির ইমিউন সিস্টেম কনস্ট্যান্টলি অ্যাটাক করছে ব্যাক অ্যান্ড ফোর্থ, যার কারণে বডির ইমিউন সিস্টেম এটাগুলো পাগলা হয়ে যায়, ক্রেজি হয়ে যায়। তখন বডি ওই স্কিনকে অ্যাটাক করে, বডি ব্রেনকে অ্যাটাক করে, বডি টিস্যুকে অ্যাটাক করে, নানা কম্পিটিশন দেখা দেয়। এখন এটার জন্য সহজ কোনো সমাধান নাই যে 5টা কাজ করবেন, ন। এটার জন্য এক্সারসাইজ করা, বডিকে ক্লিন রাখা, যাতে বডি ইমিউন সিস্টেম ব্যালেন্স থাকে। আপনি সবচেয়ে হচ্ছে স্টেম সেল থেরাপি, স্টেম সেল ড্যামেজকে হিল করতে পারে। দেখা গেছে টিকার সাইড ইফেক্ট কমে যায় যখন স্টেম সেল, খুব দামি জিনিসটা আমি বলছি না, আমি অপশানটা বলছি আর কি, এটা খুব কঠিন। এক্সারসাইজ, লাইফস্টাইল ইমপ্রুভ করা, শরীরের আর অন্য রোগগুলো ভালো থাকা, এটাই সমাধান। এর কোনো সমাধান নাই, কারণ আপনি ঢুকে দিয়েছেন, বের করা যাবে না। এটা সিস্টেমে ঢুকে গেছে এই ফরেন চিপটা, এটা কোনো সহজ সমাধান নাই আপনার কাছে, ঠিক আছে? আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডায়াবেটিস ছিল, আমার হাই প্রেশার ছিল, ঠিক আছে, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের, আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো, ইনশাল্লাহ শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করছি। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠাই দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসে খেলো, বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটায়। বাংলাদেশের যত ট্যাবলেট আছে একদম লাস্টে 40 দিয়ে মানে ইমোপ্লাজল, ইসোপ্লাজল যা আছে, আইপিএস এগুলো যা আছে সব খাওয়া শেষ। ডায়াবেটিস, প্রেশার, আল্লাহর রহমতে কিছুই নাই, আমি কোনো ওষুধ খাই না এখন। স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন একটা আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছে, যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি। শরীর খুব অসুস্থ লাগে, ব্যথা বেদনা করে, কিডনি ব্যথা করে, পেট ব্যথা করে,
পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই, সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরও ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। ইন্ডিয়াতে ভ্যালোরে ডাক্তার দেখাই, সেখানে দেখানোর পরে ওনারা প্যারাসাইট ট্রিটমেন্ট দেন। আমি আবার আগের মতোই ব্লিডিং, ব্যথা, আমি ডিস্টেন্স ফলো করে এখানকার নিয়ম মেনে 4 মাসে সুস্থ।